সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি পারোজ কিচেনে নিয়ে চলে এসেছি হচ্ছে ছানার পোলাও, মানে আমি পনিরের পোলাও। তো পনিরগুলোকে ঠিক আমি এইভাবে টুকরো করে নিয়েছি, দেখো এইভাবে করে টুকরো করে নিয়েছি। হ্যাঁ, তো আমি এই পনির দিয়ে আজকে পনির পোলাও তৈরি করে দেখাবো। আর তার সঙ্গে এটাকে নিয়ে নিয়েছি চাল 500 গ্রাম। আর এই চালটা হচ্ছে গোবিন্দভোগ চাল, যেহেতু আমি পোলাওয়ের চাল দিয়েই আমি ছানার পোলাওটা তৈরি করে তোমাদের দেখাবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আমার ছানার পোলাও। তো আমি পোলাওয়ের জন্য যে ছানাগুলোকে ফ্রাই করে নিচ্ছি, মানে আমি পনিরগুলোকে এভাবে করে প্যানে করে ফ্রাই করে নিচ্ছি। এগুলো ফ্রাই হয়ে গিয়েছে। আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ, তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু মশলা দিয়ে দিচ্ছি, আর কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসগুলো এইভাবে আমি একটু ফ্রাই করে নেব। হচ্ছে একটু আমি আদা রসুনের পেস্ট, তার সাথে একটু দেবো লঙ্কারও পেস্ট, একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হচ্ছে কিছু গরম মশলা, আর 1 চা চামচ চিনি দিয়ে দিই। এভাবে নাড়াচাড়া করবো একটুখানি, মানে ফ্রাই করে নেব এগুলোকে সম্পূর্ণ। ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম যে চালটা পোলাওয়ের, সেটা দিয়ে দেব। তবে এটাকে আমি ফ্রাই করে নেব। নিয়ে এখানে আমি 500 মতো চাল নিয়েছি, তার জন্য আমি এখানে 1 লিটার মতো জল ব্যবহার করে আমি এই পনির পোলাওটাকে তৈরি করে নেব। কড়াই থেকে আমি একটা পাতিলায় আমি এগুলো মানে পোলাওটাকে ডিস্ট্রিবিউট করেছি, কেন কি আমি পাতিলা থেকে খেতে আমার সুবিধাটা বেশি হবে, কড়াই থেকে হবে না, তার জন্য। আর তার উপর থেকে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে, দেখো পনিরগুলো দিয়ে দিচ্ছি যে ফ্রাই করে রেখেছিলাম, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি, এভাবে করে দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে দেওয়ার পরে আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। আমি ধনেপাতা কুচিগুলো এখানে দিয়ে দিলাম। এর ওপর থেকে আমি এটা পোলাও রান্না করছি, শুধু তো হোয়াইট অয়েলেই হবে না, তার জন্য তো ঘি লাগবে। তার জন্য আমি গাওয়া ঘি নিয়েছি হচ্ছে 2 চামচ মতো আমি গাওয়া ঘি নিয়েছি। চা চামচের ছোট চা চামচের চামচ না, এটা হচ্ছে একটু বড় মানে চামচের চা চামচটা, যেটাতে আমরা সব কিছুই খাই, পায়েস টায়েস খাই, সেই চামচের 2 চামচ মতো আমি এখানটায় গাওয়া ঘি ইউজ করেছি। এবার আমি করব হচ্ছে কি ঢাকা দিয়ে দেব, এই পাতিলায় আমি ঢাকা দিয়ে দেব। এভাবে ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে মোটামুটি 5 মিনিট মতো রান্না করে নেব, তারপর আমি তখন ঢাকনা খুলে পরিবেশন করব। তো ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আমার ছানার পোলাও। দেখো বন্ধুরা, আমার কিন্তু পোলাওটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি আবারও 1 চা চামচ আবারও ঘি দিয়ে দিচ্ছি। আর আমি দিব হচ্ছে এবার গরম মশলা। তো এরপর আমি এটাকে নাড়াচাড়া করে আবার আমি 2 মিনিট মতো ঢাকনা চাপিয়ে দিয়ে রেখে দেব। নিয়ে এটাকে আমি পরিবেশন করব। এভাবে করে তৈরি করে নিয়ে এসেছি। আর এটা কত ঝরঝরে হয়েছে, দেখো এভাবে তুলে দেখো কত সুন্দর, কত ঝরঝরে হয়েছে বন্ধুরা। তো ঠিক আছে, আমি এটাকে তোমাদের একটা প্লেটে তুলে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি ঠিক এইভাবে করে একটা প্লেটে তুলে নিয়ে চলে এসেছি হচ্ছে ছানার পোলাওটাকে, মানে পনির পোলাওটা। তো আমি ঠিক এইভাবে করে প্লেটে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা তোমরা দেখো যে কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো ভীষণই টেস্টি। তোমরা বাড়িতে একবার অবশ্যই বানাও এই পনির
পোলাওটাকে। তো আমি এখানে ঘি তো মাত্র 3 চা চামচ ব্যবহার করেছি, প্রথমে 2 চামচ করেছিলাম, লাস্টে আবার 1 চামচ করলাম। তো আর বাকিটা তো হোয়াইট অয়েল দিয়ে রান্না হলো। তো আমি এইখানে ছোট বড় সবাই এই রেসিপিটা খেতে পারবে, কেন কি আমি ঘি বেশি এখানে ব্যবহার করিনি। তো তোমরা পুরোটাই দেখেছো, আর দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর ঝরঝরে পোলাওটা হয়েছে। দেখো খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ তো তোমরা? দেখো কি সুন্দর হয়েছে, একটা একটা হয়েছে। আবার দেখো কত সুন্দরভাবে পোলাওগুলো সিদ্ধও হয়েছে। এই দেখো একটা দেখাচ্ছি, এই দেখো কি সুন্দর গলে যাচ্ছে, দেখো আবার দেখো কি সুন্দর ঝরঝরে হয়ে আছে। তো আমার এই ছানার পোলাওটাকে দেখার জন্য বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটাকে দেখার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমাদের বারবার বলছি যে তোমরা আমার এই চ্যানেলটাকে, আমার এই ভিডিওটাকে দেখছো কিন্তু আমার সাবস্ক্রাইব করছো না। তো অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু যাবে বন্ধুরা, প্লিজ প্লিজ তোমরা আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। ওকে, বাই বাই।